পৌষের আগমনের আগেই শীতে কাঁপছে হিমালয়ের কোল ঘেঁষা দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। গত কয়েকদিন ধরে মিলছে না সূর্যের দেখা। 10 থেকে 13 ডিগ্রির ঘরে ওঠানামা করছে সর্বনিম্ন তাপমাত্রা। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে গাড়ি। পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, পঞ্চগড়ের মানুষ এই শীতের সঙ্গে কি করে মানিয়ে নিচ্ছে? আমরা জানি পঞ্চগড়ে হিমালয়ের কোল ঘেঁষা দেশের সর্বোত্তরের জেলা হওয়ার দরুন জবুথবু হয়ে গিয়েছে পঞ্চগড় শীতের প্রকোপে। সেক্ষেত্রে সেখানকার মানুষ কিভাবে মানিয়ে নিচ্ছে আমাদেরকে জানাবেন। প্রথমে জানি রাখি, আসলে হিমালয় পাদদেশে অবস্থানের কারণে পঞ্চগড়ে কিন্তু শীতের তীব্রতা বরাবর নয়, এটা ধরে বরং একটু বেশি পরিচিত হচ্ছে। বিশেষ করে গত কয়েকদিন ধরে এখানকার তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 10 থেকে 12 কখনো 13 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই ওঠানামা করছে। আজ সকালেও কিন্তু তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তা আবহাওয়া পরিমাপ করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে গত কয়েকদিন ধরে কিন্তু এখানে সূর্যের মুখ দেখা যাচ্ছে না, আর অনেক সারাদিন ধরে ঘন কুয়াশার মধ্যেই চলছে। তো বিশেষ করে দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে গাড়ি। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে পঞ্চগড়ের কয়েক হাজার মানুষ তারা কিন্তু নদী থেকে পাথর তারা উত্তোলন করে তাদের সংসার তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এছাড়া চা শ্রমিক রয়েছেন কয়েক হাজার, এবং দিনমজুর যারা তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। শীত বস্ত্রের অভাব দেখা দিয়েছে, এবং আমি যেমনটি লক্ষ্য করেছি যে খড়কুটো জ্বালিয়ে তাদেরকে অনেক মানুষকে দেখেছি যে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। এছাড়া শীতের কারণে যে গরম কাপড়ের যে দোকানগুলি ফুটপাতে, সেগুলিতে কিন্তু ক্রেতাদের সমাগম বেড়ে গিয়েছে। এছাড়া শীতজনিত নানা রোগে কিন্তু বিশেষ করে শিশু এবং বয়স্করা তারা আক্রান্ত হচ্ছেন, যেমন জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু আমরা লক্ষ্য করছি হাসপাতালগুলিতে রোগীদের ভিড় বেড়ে গিয়েছে। যেখানে প্রতিদিন দেখা যেত যে 700 থেকে 800 রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতেন, সেখানে এখন দেখা যাচ্ছে যে 1200 পর্যন্ত মানুষ তারা কিন্তু বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এবং শিশু বিভাগে সেখানে কিন্তু ধারণ ক্ষমতার 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত রোগী সেখানে চিকিৎসা নিচ্ছেন, যার কারণে হাসপাতালের মেঝে এবং বারান্দায় কিন্তু আমরা দেখেছি যে শিশু রোগীদের তাদের চিকিৎসা নিতে আমরা লক্ষ্য করেছি। এই কারণে শীতের কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি যে চরম পর্যায়ে পৌঁছেছে এটি কিন্তু বলাই যায়। আর বিশেষ করে যেমনটি জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে, যে এখন পর্যন্ত তারা কিন্তু শীতবস্ত্র তারা বিতরণের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন, তাদের প্রস্তুতি তারা নিয়ে রেখেছিলেন। এবং তারা জেলা প্রশাসক শাহেদ আলী তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে সমাজে বিত্তবান ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা যেন তাদের নিজ নিজ অবস্থান থেকে যদি এগিয়ে আসেন এই শীতার্তদের সাহায্যার্থে, তাহলে শীত মোকাবেলায় আরও বেশি সহজ হবে বলে তিনি আহ্বান জানিয়েছেন সবাইকে। তো পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ তথ্য।